আপনার কাছে ভোট নেব, ভোট নিয়ে যদি কাজ না করি তখন আমি কোন মুখ দেখে আপনার সামনে দাঁড়াবো? আমি তো রাজনীতি করি, রাজনীতি করি তো মানুষের জন্য। আমি তো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব ফেলে দিয়ে রাজনীতিতে এসেছি। কেন এসেছি? যাতে আপনার সংসারে একটু স্বাচ্ছন্দ্য আনা যায়, আপনার এলাকার মানুষের একটু কষ্ট দূর করা যায়। তাহলে রাজনীতি করার জন্য জীবনে সবকিছু পরিত্যাগ করে জীবনে 26টি বছর পার করেছি, নিশ্চয় আমি এমন কোনো কথা বলবো না যে এই কথা আমি রাখতে পারবো না। আমি রাখতে পারবো, এই আত্মবিশ্বাস আমার আছে। আমি রাখতে পারবো কারণ ইতিহাস আমাকে সাহস যোগায় বিএনপি। সে কারণেই তো কথা বলতে এসেছি, সে কারণেই তো ধানের শীষ মার্কায় ভোট চাই। আপনারা দেখেছেন 2024-এ 5ই আগস্ট যখন সরকার পতন ঘটে তখন তো স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে পারেনি। আপনাকে পুলিশ, র্যাব, বিডিআর কে রাস্তায় দেখতাম নয় প্রথম 3 মাস। কেন দেখতাম না? কিছু সমস্যা ছিল, কিছু জটিলতা ছিল, তারা মূলত অফিসে বসে কাজ করত। সে সময় আপনাদের পাড়া মহল্লায় কারা পাহারা বসিয়েছিল? এই বিএনপি নেতা কর্মীরা পাহারা বসিয়েছিল। পাহারা আপনাদেরকে সাথে নিয়ে পাহারা বসিয়ে আপনাদের বাসা বাড়ি পাহারা দিয়েছে, আপনাদের মন্দির পাহারা দিয়েছে, আপনাদের দোকানপাট পাহারা দিয়েছে। কেন পাহারা দিয়েছে? আমার স্বার্থ কি ছিল? আমি কেন জোর করে আইয়ুব চেয়ারম্যানকে বলছি যে পাহারা দিতে হবে? কেন আমরা বলেছি? আমার স্বার্থ কি বলেন? স্বার্থটা কি? স্বার্থ তো আছে, স্বার্থ আছে না? অবশ্যই আছে। কারণ আপনি কে? আপনি তো আমার অজানা মানুষ না, আপনি তো আমার অপরিচিত কেউ নন। আপনি তো আমার মাসিমা, আপনি তো আমার কাকিমা, আপনি তো আমার দাদা, আপনি তো আমার বৌদি। আপনার সাথে আমার সম্পর্ক তো আত্মার সম্পর্ক। আপনার সাথে আমার সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ সম্পর্ক। তাই আপনার গায়ে কি আচর দেবে মানুষ হিসেবে আমি বসে থাকবো না, রাজনৈতিক কর্মী হিসেবে হাত ফুটিয়ে বসে থাকবো না। আমরা সেই দায়িত্বটাই মূলত পালন করবার চেষ্টা করছি।